হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ফিশ কাটলেট। তো দেখে নিই ফিশ কাটলেট বানানোর জন্য আমাদের কি কি চাই। তাহলে ফিশ কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাসা মাছ। আপনারা চাইলে ভেটকি মাছও নিতে পারেন। তাহলে মাছটাকে ম্যারিনেট করবার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর ভালোভাবে বেশি করে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ভালোভাবে রেখে দেবো ফর 1 আওয়ার। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে মাছগুলোর সাথে সেটাকে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে ফ্রাই করবার জন্য আমার কি কি উপকরণ লাগবে আমি দেখে নিই। মাছটা ফ্রাই করবার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা আর ডিম। ময়দাটাকে শুকনো শুকনোই আমি এর মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব সেম প্রসেসে, কিন্তু এর মধ্যে আমি অরগ্যানো দিয়ে দেবো। অরগ্যানো দিলে এর মধ্যে আলাদা ফ্লেভার আসে। আপনারা যদি অরগ্যানো না পান, অরগ্যানো এখন সবখানেই অ্যাভেলেবেল থাকে, যদি আপনি না পান তাহলে নাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর নুন। গোলমরিচ আর নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো। এরপর আমি নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি একটু পেপার ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন মেশাবো না, কারণ আমি নুন অলরেডি মিশিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে আর ময়দার মধ্যে, তার জন্য আমি এর মধ্যে এক্সট্রা করে নুন মেশাচ্ছি না। আপনারা যদি চান তাহলে আপনি নুন মেশাতে পারেন। মাছ আমার 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি চলে আসছি কোটিংয়ে। মাছটাকে ভালোভাবে ময়দার মধ্যে মিশাতে হবে। কোটিংটা আমাকে এক্ষেত্রে খুব ভালোভাবে করতে হবে, কারণ যে কোনো জিনিস, ফিশ ফ্রাই বলুন, ফিশ কাটলেট বলুন, যে কোনো জিনিস যদি আপনি ভালোভাবে কোট না করেন দেন এটা তেলের মধ্যে গিয়ে আলাদা হয়ে যেতে পারে, কোটিংটা নাও আসতে পারে প্রপারলি। তো তারপরে আমি চুবিয়ে নিচ্ছি এটাকে ডিমের মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। আপনি ডাবল কোটিংও করতে পারেন, বাট আমি এখানে সিঙ্গেল কোটিং দেখাচ্ছি। এরপর এটাকে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, তার জন্য এটাকে আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। বিস্কুটের গুঁড়োর মধ্যে দেওয়ার পর এটাকে ভালোভাবে নিট করতে হবে, ভালোভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে বসাতে হবে এর মধ্যে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে আপনি মাছটাকে কোট করবেন। প্রথমে আপনি ময়দার মধ্যে এটাকে কোট করলেন, তারপরে ডিমের মধ্যে,
তারপরে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে এর মধ্যে চেপে চেপে বসাতে হবে। এটা হলো আপনার প্রপার কোটিং। এটা এরকম ভাবে করলে আপনার গরম তেলে যখন মাছটা দেবেন আপনার খুব সুন্দর ক্রিস্পি এটাকে খেতে হবে। তাহলে আমার সেকেন্ড প্রসেস কমপ্লিট। এরপর আমি থার্ড প্রসেসে চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে ফিশ কাটলেটটাকে এবার আমি ভাজবো। এবারে তাহলে ফিশ কাটলেটটাকে ভাজবার জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে তেল। যেহেতু ফিশ কাটলেটটা আমি ডুবো ডুবো তেলের মধ্যে ভাজবো, তার জন্য ভালোভাবে একটু তেল নিতে হবে। তেলটা একটু গরম হলে, মিডিয়াম ভাবে গরম হলে আমি ফিশ কাটলেটগুলোকে দিয়ে দেবো। তেল যেন খুব গরম না হয়, এটা আমাদের মিডিয়াম আঁচের মধ্যেই ভাজতে হবে। কারণ না যদি মিডিয়াম আঁচে আমরা না ভাজি তাহলে ফিশ কাটলেটটা উপর দিক থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সেদ্ধ হবে না মাছটা। তার জন্য আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। মাছটার একদিক ভাজা হয়ে গেছে, এবারে আমি আরেকটা দিক উল্টে দেবো। এভাবে আস্তে আস্তে মাছটাকে উল্টে দিতে হবে আর ভাজতে হবে। মাছের দুই পিঠি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দারুণ অ্যাট্রাকটিভ, দারুণ লোভনীয় দেখতে লাগছে। তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন ফিশ কাটলেট। কিছুই না, খুবই সিম্পল একটা রেসিপি। আর এটাকে আরও সুন্দর, আরও লোভনীয় করবার জন্য, এটাকে কলকাতা স্টাইল বানানোর জন্য আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর, অসাধারণ দেখতে হয়েছে। ভিতরটাও পুরোপুরি মাছ সেদ্ধ হয়েছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তাহলে বানিয়ে ফেলুন বাড়িতে আর এনজয় করুন। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।